হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যি এখন অনেকটাই ভালো আছি। আর দেখো, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন প্রায় কমেই গেছে ভিডিও দেওয়া। তো দেখো, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আতপ চাল, কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা আগে ভেজে নিয়ে রেখেছি। তো তখন তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাজার পর তোমাদেরকে দেখালাম। আর কাজু, কিশমিশ, গরম মশলা, অনেক কিছু নিয়েছি। তো ফাইনালি তোমরা দেখতে পাবে এখন কি রান্না করছি। দেখো, তো ক্যাপশনটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো কি রান্না করছি। আর দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে। তো শুকনো লঙ্কা কি হয় দিলে যে কাঁচা লঙ্কাটা হয়তো কম হয়ে যায়, তখন যারা লঙ্কা বেশি খায় তাদের জন্য এই যে শুকনো লঙ্কাটা ডলে খেয়ে নেবে, আর টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো তার জন্য শুকনো লঙ্কা দিলে মানে ভালো হয় একটু। তো জানি না তোমরা দাও কি না। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। তো চলো, এই যে দেখো শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি আতপ চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেন্টের আতপ চাল। তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিলাম, নিয়ে চালটা আমি দিয়ে দিলাম। এখন চালটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই যে দেখো, হালকা হালকা জল ছিল, তো সেরকমই আমি দিয়েছিলাম। তো একটু জল থাকলেও অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো দেখো, লবণ হলুদটা আমি দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে একদম ভালো ভালো করে ভালো করে ভেজে নেব, একদম মনে হবে কি চাল ভাজার মতো, মানে খুব সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নেব। তোমরা যদি মনে করো যে ঘি দিয়ে ভাজবো তাহলে তো আরও ভালো, ঘি দিয়ে ভাজলে আরও টেস্ট হবে। তো আমার ঘি অতটা ভালো লাগে না, তো তার জন্য দিলাম না ঘি, আমি তেল দিয়েই করলাম, সর্ষের তেল। আর দেখো কত সুন্দরভাবে ভালো মানে ভাজা হয়ে গেছে। আসলে আমি যেই জায়গাটা ভিডিও করি সেই জায়গাটা খুব মানে লাইটটা কম, তার জন্য ভালো করে বুঝতে পারো না তোমরা। দেখো, মানে চাল ভাজার মতো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর কয়েকটা গরম মশলার ছালগুলো আর কাজু দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ, যাতে টেস্ট হয় আর একটু, তো তার জন্য। আর আদা জিরা দেখো আমি আগে থেকে বেটে রেখেছি, তো আদা জিরাটা এখন দিয়ে দেবো, দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে। নয়তো আদা জিরার এই যে একটা গন্ধ থেকে যাবে, সেই জন্য আদা জিরা দেওয়ার পর মানে না ভাজলে একদমই মানে ওই গন্ধটা যাবে না, তার জন্য একটু ভেজে নিতে হবে। আর দেখো, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু আমার। দেখো, কড়াইয়ের সঙ্গে একটুও লাগছে না, মানে একদম ঝরঝরা হয়ে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এখন জল দিয়ে দেব। দেখো, জল দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, অসুবিধে নেই, আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম। তো এই যে দেখো, মানে আন্দাজ মতো জলটা দেবে, যেন চালটা মানে ভাত হয়ে যেন ঝরঝরা হয়ে যায় সেরকমভাবে। আর দেখো, আমি জল দিয়ে এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম, কাতলা মাছের মাথা। আর এই পোলাওটা রান্না করতে, সরি পোলাও বলছি, এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো এই মুড়িঘণ্টটা রান্না করতে এই মানে রুই মাছের মাথাটা হলে বেশি ভালো হয়। কারণ রুই মাছের, সরি আবার ভুল বলে দিচ্ছি, কাতলা মাছের, বারবার নামগুলো মিস্টেক হয়ে যায় আমার। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা, ভুলভাল বললাম জন্য। কাতলা মাছের মাথা নরম হয়, তো তার জন্য ভালো হয়, নরম মানে একটুতেই গলে যায় আর ভালো হয়। আর অন্য মাছের মাথাগুলো কিন্তু শক্ত হয়, সেটা কিন্তু অতটা ভালো হয় না। দেখো, আমি কিন্তু ভেঙেও দিইনি, কিছুই করিনি। আর দেখো, একদম খুব সুন্দরভাবে মাছের মাথাটা ভেঙে গেছে। আর এইমাত্র ঢাকনা খুলে ঘেটে দিলাম, তো তার জন্য দেখো ঝরঝরা হয়নি। তো এখন আমি হালকা আঁচ দিয়ে ঢেকে রাখবো, যেন নিচ থেকে একটু ভালোভাবে হয়ে ঝরঝরা হয়ে যায়। তো দেখো, আমি একটু ঢেকে দিয়ে যে রাখলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর দেখো, আমার একদম রেডি হয়ে গেছে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।